আপু, ওই কিউট আপু, শোনো না। এই কুত্তা, কি হয়েছে? এত ডাকাডাকি করছিস কেন? জানু, এসব বলতে আসছো? কত সুন্দর করে তোমাকে ডাকলাম, আর তুমি কি না আমাকে এসব বলছো? ওকে বাবু, তাহলে ভালো করেই বলছি। এখন বলো কি বলবে। এই তো, এখন কত সুন্দর লাগলো বলো। শোন, তোকে তেল মারতে আমার বয়ে গেছে। এখন কি হয়েছে সেটা বল। আরে জানো, তুমি সবসময় রাগ দেখাও কেন? রাগ কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। শোন, তোকে বলছি না এসব উল্টাপাল্টা কথা একদম বলবি না। তারপরও বারবার এসব কথা বলিস কেন? আমি তোর কোন জন্মের জানু রে? হ্যাঁ, যে জন্মেরই হও, এই জন্মে তো ডাকছি তাই না? আর বললে সমস্যা কি? আমি তো তোমাকে পছন্দ করি আর প্রচন্ড পরিমাণে ভালোবাসি তাই না? সেটা তো তুমি খুব ভালো করেই জানো কলিজা। দেখ ঈশান, একবার দুইবার বারবার কিন্তু এসব ভালো লাগে না। একদম মজা করবি না আমার সাথে। জানো, শেষ পর্যন্ত তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে। এই হারামি, আমি আবার তোকে কি অপবাদ দিলাম? হ্যাঁ, এরকম নাটক না করে কিছু বলার থাকলে বল। অপবাদ নয় তো কি? আমি নাকি তোমার সাথে মজা করি? আমি তোমাকে এত সিরিয়াস ভাবে বলি, তারপরও তুমি বিশ্বাসই করো না আমি তোমাকে ভালোবাসি। একটু বোঝার চেষ্টাও করো না, জানো? আমি জানি তুই কতটা সিরিয়াস মোডে থাকিস। তুই যে আমাকে কতটা ভালোবাসতে পারিস সেটাও আমার জানা আছে। শোন, একদম এসব মজা করবি না। আর যদি করিস আঙ্কেল আন্টিকে কিন্তু বলে দিতে বাধ্য হব। না না আপু, প্লিজ এমনটা করিও না। তাহলে আমার হাড়গোড় একটাও আর আস্ত থাকবে না। তারপর শেষে তোমাকে কান্নাকাটি করতে হবে। আজব তো, মার খেলে তুই খাবি, তার জন্য আমি কান্নাকাটি করব কেন? জান, তোমার কলিজাকে মারলে তোমার কষ্ট হবে না বুঝি? তখন তো তোমাকেই কাঁদতে হবে। ওরে আমার জানু রে, আমার কলিজা রে, এত এত ভালোবাসা আসে কোথা থেকে বাবুটার? এরকম সুন্দর করে একটু বললেই হয়, তাহলে আর আমি তোমাকে এভাবে ডিস্টার্ব করি না। আর একটু ভালোবাসলেই তো হয়, এতে ক্ষতি কিসের বলো তো? ঈশান, আমি কিন্তু তোর আপুর মতো। বারবার এরকম উল্টাপাল্টা কথা একদম বলবি না। তোকে বলছি না এসব কথা বলে আমাকে রাগিয়ে দিবি না। তারপরেও কেন এরকমটা করিস বলতো? কি সমস্যা কি তোর বল? আর তুই আমার কাছে কি চাস বলতো? তুমি আমার আপুর মতো, কিন্তু আপু তো না। আর তোমাকে ভালোবাসি তাই সেটা প্রকাশ করি। আর সমস্যা হবে কেন? আমি অত শত কিছু চাই না, শুধু তোমার ভালোবাসাটা চাই। তুমি আমাকে ভালোবাসলে, একটু কেয়ার করলে, চোখে চোখে রাখলে হয়। এই যে বললে না বাবু, তাহলে বাবুর মতো একটু শাসন করলেই হবে। তোমার এই দুষ্টু মিষ্টি ভালোবাসাটা চাই, আর অন্য কিছু না। ইস, শখ কত! শোন, তোর সাথে এসব ঢং কে করবে রে? আর তুই কি ভেবেছিস তোর সাথে প্রেম করব আমি? কখনোই না। তোর মতো একটা পিচ্চি ছেলেকে কে ভালোবাসবে রে? প্রেম করতে কে বলেছে? তুমি আমাকে ভালোবাসবে জানো সোনা কলিজাটা। শোন, তোর মতো একটা পিচ্চি ছেলেকে ভালোবাসবো আমি? কখনোই না। শোন, আমার বর হবে না, সে প্রচন্ড পরিমাণে কিউট হবে। একদম কিউটের ডিব্বা একটা। কেন, আমি কি কম কিউট বলো? আমি কি তোমার বর হিসেবে পারফেক্ট হই? শোন, এই জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ কর, আর বারবার আমাকে এইভাবে ডিস্টার্ব করবি না। তারপর রেগে গিয়ে কিছু একটা বলে দিলে কিংবা গায়ে হাত তুলে দিলে তখন তোরই খারাপ লাগবে। আমি চাই না তোর সাথে কোনো সিন ক্রিয়েট করতে। সিন ক্রিয়েট করলে করবে, তাতে কি এমন ক্ষতি? আমি তো সবটা তোমার ভালোবাসা হিসেবেই নেই। তুমি আমাকে রাগ অভিমান দেখাও, তারপর বকা দাও, যত খুশি শাসন করো। তারপরও কি তোমাকে কিছু বলেছি? আমার তো এগুলো ভালোই লাগে। এই জন্যই তো তোমাকে আমি নিজের লাইফে চাই। কেন বুঝতে পারো না বলো তো? কবে আমার ভালোবাসাটা বুঝতে পারবে বলো তো? ঈশান, আমি কিন্তু মজা করার মুডে নেই। শোন, বারবার বলছি এসব কথা বলবি না। তোর আর আমার বয়সের ডিফারেন্স দেখেছিস? 1-2 বছর হলে হতো, প্রায় 4 বছরের ডিফারেন্স। তাহলে সেখানে এসব সম্ভব কি করে? শোনো, প্রেম মানে না বয়সের বাধা। আর ভালোবাসা যদি সত্যি হয়, সিনিয়র আপুও রাজি হয়। তাই তুমি রাজি হলে কি এমন ক্ষতি হতো বলো তো? নাকি আব্বু আম্মুকে রাজি করানো নিয়ে সমস্যা আছে? তুমি আমাকে বলেই দেখো, আমি ওদের রাজি করিয়ে দিব। কোনো সমস্যা হবে না। তোমাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে যদি বলি তাদের ছেলের বউ হিসেবে তোমাকে চাই, তাহলে তো দেখবে একদম তোমাকে মাথায় করে রাখবে। বললাম না চাই না আমার এমন কিছু। তোকে আমি আর বারবার বলবো না। এরপর যদি এরকমটা করিস না, তাহলে আমি আর সোজা কথা বলবো না। এমন কাজ করব যার জন্য তুই আর ভয়ে আমার সামনেই আসবি না কখনো। সেই তো সেম ডায়লগ দিলে। এইসব ডায়লগ এখন পুরনো হয়ে গেছে। তুমি যদি আমার এমন কোনো জায়গায় আমাকে মারো, তাহলে কি আমি বসে থাকবো নাকি? মানে?
কথাটা তো সেই ঘুরিয়ে ফিরিয়ে একই হলো। আগে বলতে এমন জায়গায় মারবো বাবা ডাক শুনতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত তো তোমাকে কান্নাকাটি করতে হবে। আমার মেইন পয়েন্টের যদি কিছু হয় তাহলে তো শেষ পর্যন্ত তোমাকে কান্নাকাটি করতে হবে, কারণ আম্মু ডাকটা তুমিও শুনতে পাবে না, তখন কি হবে বলো তো? ফাজিল ছেলে, তোর মুখে কিছু আটকায় না তাই না? আজকে তোর হচ্ছে। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে তাই তো? শুনুন তাহলে। ওরা পাশাপাশি দুই এলাকায় থাকে, কিন্তু দুজন দুজনকে বেশ ভালো করেই চেনে। ঈশান সারা এলাকাতে দুষ্টু ছেলে নামে পরিচিত, আর তেমনিভাবে রুহি বিপরীতভাবে মিষ্টি মেয়ে নামে পরিচিত। কারণও দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী, যে কোনো ছেলের প্রথম দেখাতেই রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কলেজ আর এলাকার অর্ধশত ছেলে ওর পিছনে পড়ে আছে। রুহি কাউকে পাত্তা দেয় না, বাসা থেকে যার সাথে ওকে বিয়ে দিবে তাকে বিয়ে করে নেবে। কিন্তু যেদিন থেকে রুহি ঈশানের নজরে পড়েছে, সেদিন থেকে ঈশান ওর পিছনে আঠার মতো লেগে আছে। সব সময় উঠতে বসতে ওকে প্রপোজ করে, ওকে বোঝানোর চেষ্টা করে, হাস্য রসিকতার ছলে ওকে বারবার বলে ভালোবাসি, কিন্তু রুহি যেন সেটা বিশ্বাসই করতে চায় না। ঈশানের মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে খুব খারাপ লাগে। ওদের 3 বছরের বয়সের ডিফারেন্স, তাই রুহি ওকে তেমন পাত্তা দেয় না। মাঝে মাঝে ভাবে হয়তো ওর ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে রুহিতে নিজের করে পাবে। ঈশানের সাথে সাথে ওর আব্বু আম্মু রুহিকে বেশ পছন্দ করে। তো পরদিন ঈশান কলেজে গিয়ে দেখে রুহি ওর কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলছে। তখন ঈশান গিয়ে ওর সামনে দাঁড়াতেই রুহির একটা ফ্রেন্ড বলে, দেখ দেখ রুহি, তোর পিচ্ছি বয়ফ্রেন্ডটা আসছে। ফাজলামি করিস না তো, আমার ভালো লাগে না এসব। ফাজলামের কি হলো? পিচ্ছিটা তোকে কত ভালোবাসে, আর তুই কিনা ওকে পাত্তাই দিস না। তাছাড়া ও তো সেই লেভেলের কিউট, এমন না যে দেখতে সুন্দর না, তোর মনের মতো। তুই তো মাঝে মধ্যেই বলিস, তাহলে এখন আবার ওকে ইগনোর করছিস কেন? সোনিয়া, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এসব কথা তোকে কখনো বলিনি। বলিস নে, মিথ্যা বলবি না। দাঁড়াও দাঁড়াও আপু, তুমি কি বলছিলে? আমি আমার জানুর মনের মতো মানে? আরে ভাইয়া, তুমি ওকে প্রপোজ করেছিলে না, তখন বলতো তুমি নাকি অনেক কিউট আর সেই লেভেলের দুষ্টু। তুমি যদি ওর থেকে বয়সে বড় হতে কিংবা সমবয়সী হতে, তাহলে রুহি তোমার সাথে প্রেম করতো। তাই? তাহলে এখন করতে সমস্যা কি? মাত্র তো কয়েকটা বছরের ডিফারেন্স, নাকি সিনিয়র জুনিয়রদের কখনো রিলেশন হয় না? সমস্যা আছে, অনেক সমস্যা আছে, যেটা তুই বুঝতে পারবি না। শোন, তোকে বলছি না তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, তারপরও কেন ডিস্টার্ব করিস? তুই কি ভাবছিস এসব কথা বললে আমি তোর প্রতি ইমপ্রেস হয়ে যাব? না না, আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না। আমি তো জানতে পারলাম যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কেন যে ভালোবাসতে পারো না সেটা জানি না। কি হয়েছে একটাবার বলবে? আমার মধ্যে কি এমন সমস্যা আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না আপু? ভাইয়া তুমি টেনশন নিও না তো, আমার বান্ধবীটা তোমাকে সত্যি অনেক পছন্দ করে আর অনেক বেশি ভালোবাসবে। একটা সময় তোমাকে ছাড়া থাকতে পারবে না। তুমি একটু ওয়েট করো, দেখো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে। হ্যাঁ আপু, আমি সেই দিনটার অপেক্ষা করছি, কিন্তু সেই দিনটা আসবে কিনা আমি জানি না। তোরা কি শুরু করলি বলতো? সোনিয়া, তোকে বলছি না এসব কথা বলবি না। আমি কখনো বলেছি ওকে আমার পছন্দ হয়, ওকে ভালোবাসবো? মুখে হয়তো বলিসনি, কিন্তু তোর কথাতেই বোঝা গেছে। তাছাড়া ঈশান তোর জন্য পারফেক্ট, এতে সমস্যা কি আছে বলতো? সমস্যার কি আছে মানে? তুই বুঝতে পারছিস ওর আর আমার বয়সের ডিফারেন্স কতটা? তারপরও এসব কথা বলছিস কি করে? আরে বাবা, তুই বুঝতে পারছিস না কেন? এখনকার দিনে এটা কোনো সমস্যা না। তাছাড়া মেয়েরা তো তার থেকে জুনিয়র ছেলেদেরই বেশি পছন্দ করে, তুই জানিস না? দেখ, আমার বয়ফ্রেন্ড তো আমার থেকে 1 বছরের জুনিয়র, তাতে কি? ও তো আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, আর আমি যা বলি ও তাই শোনে। ঈশানও তোর কথাই শুনবে। কি ভাইয়া, তুমি শুনবে না আমার বান্ধবীর কথা? শুনবো মানে অবশ্যই শুনবো। আমার সিনিয়র বউটার কথা না শুনলে কার কথা শুনবো বলো? দেখেছিস, ও সব কিছু করতে রাজি আছে, তুই শুধু ঈশানকে একটু ভালোবেসে দেখ। সোনিয়া, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোকে বলছি না এসব কথা বলবি না। আর কি করে যায় ওর সাথে আমার? কখনো যায় না। ওকে নিয়ে কোথাও দাঁড়ালে কি বলবে সবাই? কি আর বলবে, স্বামী স্ত্রী বলবে। ইডিয়েট, বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিস না।
তাহলে আমি তোর কি হাল করব সেটা নিজেও জানি না। তারপর উল্টোপাল্টা কিছু একটা করে ফেললে সেটা তোর জন্য ভালো হবে না। তুমি সবসময় শুধু আমার সাথে রাগ দেখাও, একটু তো ভালোবেসে কথা বলতে পারো, তাও বলো না। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? হ্যাঁ হ্যাঁ, অন্যায় করেছিস। তুই বুঝতে পারিস না আমি তোকে পছন্দ করি না, তারপরও কেন বারবার ডিস্টার্ব করিস? আর কত বোঝাবো তোকে আমি? অনেক বেশি ঘৃণা করো আমাকে, অনেক বেশি ডিস্টার্ব করি তোমাকে। অন্য মেয়েগুলোর সাথে কথা বলে তোমার খারাপ লাগবে না? আজব, তুই অন্য মেয়েগুলোর সাথে কথা বললে খারাপ লাগবে কেন? আমি কি তোকে ভালোবাসি নাকি যে আমার খারাপ লাগবে না? আজকে থেকে তুই আর যদি এসব কথা বলিস তাহলে আমি ভুলে যাব তুই আমার থেকে ছোট। ওকে ওকে, আজকে থেকে আর ডিস্টার্ব করবো না। সব ভুলতে না পারলেও তোমাকে ডিস্টার্ব করাটা ছেড়ে দিব, কিন্তু ভুলেও যদি আমাকে ভালোবেসে ফেলো তাহলে বুঝতে পারবে আমি এতদিন তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, কতটা অবহেলা তুমি আমাকে করেছো। তখন তুমি চাইলেও আর আমি তোমাকে ভালোবাসবো না, এটুকু মনে রেখো। ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি না রুহিকে ভালোবাসো? আমরা তো চাই আমার বান্ধবীর সাথে তোমার রিলেশনটা হোক, সেজন্য ওকে বোঝাচ্ছি। আর তুমি রাগ করে এমন কথা বলছো? থাক আপু, কিছু বোঝাতে হবে না আমাকে। আজকে 1 বছর যাবৎ আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি, উনি বুঝতেই পারছে না। যেখানে উনি চায় না সেখানে আমি চাইলে কি করে সম্পর্কটা হবে বলেন? উনি চান না আমার সাথে সম্পর্কটা হোক। আপু তুমি টেনশন নিও না, আমি আর তোমার সামনে আসবো না। কিন্তু একটা কথা, বলেও যদি কখনো কাউকে ভালোবেসে ফেলো না, বুঝতে পারবে অবহেলা জিনিসটা কি। কারণ সম্পর্কের মধ্যে অবহেলাটা থাকবে, এটাই স্বাভাবিক। আর তুমি আমাকে যে অবহেলাটা করেছো না, তার কিছুটা অন্তত তুমি পাবে, যদি তোমার সম্পর্কটা সত্যি হয়। ঈশান কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, বাসার উদ্দেশ্যে চলে যায়। তারপর থেকে ঈশান আর রুহিকে ডিস্টার্ব করে না। তারপর থেকে ঈশান ইচ্ছা করেই কলেজে যেত দেখা করতে। রুহি প্রথম কয়েকটা দিন ঈশানের রাগ ভেবে ভাবলেও কিন্তু পরবর্তীতে বুঝতে পারে এসব সত্যি ওকে আর ডিস্টার্ব করছে না। দেখতে দেখতে 1.5 মাসের উপর হয়ে গেছে। এখন ঈশান আর ওদের এলাকাতেও যায় না, কলেজে এসে ওকে ডিস্টার্ব করে না। কখনো ওর সাথে দেখা হলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। ঈশান রুহিকে দেখলেই ইগনোর করে যায়, যেটা রুহি নিতে পারে না। মেয়েরা এমনই ভালোবাসার মানুষটা কাছে থাকতে তার মূল্য দিতে জানে না। প্রতিদিনের মতো আজকেও ঈশান কলেজে আসছে। তারপর রুহির ওর সাথে কথা বলতে গেলে ঈশান ওকে জাস্ট ইগনোর করে গেল, যার জন্য রুহির বেশ খারাপ লাগে। মাঝে আরো 15টা দিয়ে ঈশান ওকে ইগনোর করলো, যেটা রুহি বুঝতে পারছিল ও ঈশানের প্রতি কতটা দুর্বল। ঈশানের ইগনোরে রুহি প্রচন্ড পরিমাণে রেগে যায়, আরো শার্টের কলার ধরে বলতে শুরু করে, তুই আমাকে এত ইগনোর করছিস কেন? কি সমস্যা তোর? নাকি তোর ঢং বেড়ে গেছে? ঈশান এক ঝটকা নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর রাগী কণ্ঠে বলতে শুরু করে, ছাড়ো আমাকে, সব কিছুর জন্য তুমি দায়ী। এখন ঢং দেখাচ্ছ না, একদম না বোঝার ভান করবে না। সরো আমার সামনে থেকে, অনেক দেখেছি তোমার এসব নাটক। ঈশান কথাটা বলেই চলে যায়। পরদিন ঈশান কলেজে আসতেই খেয়াল করে কলেজটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। তারপর কিছু বুঝে ওঠার আগেই কেউ যেন ওর মুখে কিছু একটা ধরে, তারপর চোখ খুলতে খেয়াল করে ও কোথাও একটা বসে আছে। আর সামনে কাছের মতো কেউ একজন বসে আছে। পাশেই রুহি বসে আছে, আর কিছুটা দূরে আপু আম্মু দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান বলতে শুরু করে, আম্মু আব্বু, আমি এখানে কেন? আর কি হয়েছে বলো তো? কিছু হয়নি সোনা, আমি আব্বু আম্মুকে বলে দিয়েছি আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আব্বু আম্মু আমাকে বাসা থেকে চাপ দিছে, তাই আমি আজকে বিয়েটা করতে চাই। আর তোমার আব্বু আম্মু আমাদের মেনে নিয়েছে। মানে? জান, আর কিছু বুঝতে হবে না, তুমি বিয়েটা করে নাও, তারপর আমি তোমাকে সব বোঝাবো, কেমন? ঈশান কি বলবে এই মুহূর্তে বুঝতে পারছে না। হঠাৎ করে কি হলো সেটা বুঝতে পারছে না। রুহি ঈশানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা বললে ঈশান আর কিছু না বলে বিয়েটা করে নিল। বিয়েটা শেষ হতেই ঈশানের আব্বু আম্মু রুহিকে বাসায় নিয়ে আসতে বলে। তারা বেরিয়ে গেল। তখন ঈশান রুহির সামনে গিয়ে বলতে লাগলো, এটা কি করলেন আপনি? এভাবে জোর করে আমাকে বিয়ে করলেন কেন? কেন বিয়ে করলাম বুঝতে পারছো না? কারণ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর তুমি না আমাকে ভালোবাসতে, আর আমাকে প্রচন্ড ইগনোর করো, তাই না? এখন থেকে দেখবো তুমি আমাকে কি করে ইগনোর করতে পারো।
সামান্য 15টা দিন আপনাকে ইগনোর করেছি বলে এরকম একটা শাস্তি দিলেন আমাকে? শাস্তি মানে কি সব বলছো? তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না, তাই রাগ করে নিজের কোনো ক্ষতি না করে তোমাকে বিয়ে করে নিলাম। আর এখন তুমি এসব কথা বলছো, তার মানে তুমি আমাকে একটুও ভালোবাসতে না। না না, আমি তেমনটা বলতে চাইনি। আসলে আপনি তো রাগ করে এরকম একটা কাজ করেছেন, তাই না? রাগ করেই হোক আর যাই করেই হোক, ভালোবেসেই তো করেছি, তাই না? আমি জানি তোমার সাথে বেশি রাগারাগি করলে তুমিও রাগ করে আমার থেকে দূরে সরে যেতে, তাই তেমন কিছু হওয়ার আগেই দুজন এক হয়ে গেলাম। জান, ওই কলিজা, এখন একটা বার তোমাকে একটু জড়িয়ে ধরো না প্লিজ। ধরতে তো চেয়েছিলাম কিন্তু দেননি। ঈশান কথাটা শেষ করার আগেই রুহি ওকে খুব শান্ত করে জড়িয়ে ধরল আর বলল, আই লাভ ইউ। অনেক বলেছি, এখন আর বলবো না। কুত্তা হারামি, তুই বলবি কিনা বল। ওকে ওকে বলছি, আই লাভ ইউ টু আপু। হারামজাদা, তোকে বিয়ে করেছি, এখন তোর বউ হই আমি, আর তুই আপু বলছিস? ওকে ওকে বউ এখন হয়েছে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হয়েছে এবার? হয়েছে, এবার চলো বাসায় যাই, বাসরটা তো করতে হবে। বাসর করার খুব শখ তোমার। আচ্ছা, আজকে সেই লেভেলের বাসর করব। যা দুষ্টু, এমন করে কেউ বলে? আমার কি লজ্জা লাগে না বলো? আজকে সব লজ্জা দূর করে দিব কলিজা।